দেখুন পুরীর সমুদ্র কত সুন্দর লাগছে সকালবেলা। ব্রেকফাস্টের জন্য এখানে কিন্তু ভালো খাবারের দোকান আছে। এবার আমরা বাজার করতে যাচ্ছি, মাছ বাজার, সবজি বাজার, পুরীর সবকিছুই আপনাদের দেখাবো। আপনারা যদি রান্না করে খেতে চান তাহলে এখান থেকে গ্যাসটা নিয়ে নিতে পারেন। এই হচ্ছে কিচেন আমাদের, এই যে মা রান্না করছে। এই হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির। পুরী সি বিচে এইরকম সামুদ্রিক মাছ ভাজাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখন যাব প্রথমে সি বিচ। চলুন আমাদের সাথে সি বিচটা দেখাই। পুরীর সকালে সি বিচ। আগামীকাল আমরা চিল্কা বেড়াতে যাব, সেই জন্য ওটিটিসি থেকে আমরা টিকিট বুক করে নেব। তো সেই অফিসের কাছে যাচ্ছি, অফিসটাও আপনাদের দেখাবো। চলুন। সমুদ্রের পাশ ধরে ওটিটিসির অফিসে যাওয়ার পথে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সুন্দর স্ট্যাচুটি। এটিও একবার দর্শন করে নিলাম। এটা হলো ওটিটিসির অফিস। আপনারা যদি যেতে চান ঘুরতে চিল্কা বা কোনারকের সাইড, তাহলে এখান থেকে টিকিট বুক করে নিতে পারেন। আগামীকাল আমরা যাব চিল্কায়, সেই জন্যই ওটিটিসির অফিস থেকে আমরা চিল্কা যাওয়ার টিকিট বুক করে নেব। আপনারাও চিল্কা গেলে এই ওটিটিসির অফিস থেকে টিকিট বুক করে নিতে পারেন। আর এই অফিসটি কিন্তু বেশ বড় এবং সুন্দরভাবে সাজানো। আপনারা যেদিন পরিকল্পনা করবেন চিল্কা অথবা পুরীর অন্যান্য সাইট সিইং করবেন ওটিটিসির অফিস থেকে, ঠিক তার কমপক্ষে 2 থেকে 1 দিন আগে কিন্তু টিকিট বুক করে নেবেন। আমরাও ঠিক 1 দিন আগে টিকিট বুক করেছিলাম। আর আমাদের ওটিটিসির অফিস থেকে চিল্কা যাওয়ার জন্য টিকিট বুক করা হয়ে গেছে। আমি বাবা মা 3 জন রয়েছি এবং আমাদের জনপ্রতি টিকিট মূল্য পড়েছে 680 টাকা করে। ওটিটিসির অফিস ছাড়াও রয়েছে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির অফিস। আপনারা চাইলে সেখান থেকেও পুরীর চিল্কা সহ অন্যান্য সাইট সিইং করতে পারেন। আর পুরীতে রয়েছে বেশ কয়েকটি লোকাল সাইট সিইং, সেগুলো আপনারা অটো বা টোটোতে করতে পারেন এবং তার জন্য কত খরচ একটু জেনে নিন। পুরীর সি বিচ থেকে যদি সাইট সিইং করে কোন কোন জায়গাগুলো ঘোরাও, টুরিস্টদের জন্য ভালো হবে তাহলে। লোকালিটি আছে, সত্য বৃন্দাবন আছে, আচ্ছা 128 শিব মন্দির আছে, আচ্ছা তারিণী আছে, আচ্ছা এইদিকে মাসির বাড়ি, পিসির বাড়ি, এই সব একসাথে ঘোরাও? সব সব একসাথে। কত নেবে যদি একসাথে সব ঘুরতে চায়? টোটাল 1000 টাকা একটা গাড়ি, 1000 টাকা। একটা গাড়ি তোমার টোটো 1000 টাকা, তাই তো? টোটো হলে একটু কম হবে। তোমার কি টোটো না অটো? আমার অটো। টোটো কত দাম? টোটো 700 700-800 হবে। কতক্ষণ লাগবে মোটামুটি? 3 ঘন্টা। ওটিটিসি অফিস থেকে টিকিট কেটে বেরোলাম। চলুন এবার সি বিচটা একটু দেখবো আর আপনাদেরও দেখাবো। চলুন। সকালবেলা সি বিচের পাশ দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এটি কিন্তু সি বিচ মার্কেট। সকালবেলা বলে সব দোকান বন্ধ রয়েছে। এখন সি বিচে যাবো, সি বিচের দেখাবো আপনাদের পুরী সি বিচ। চলুন। এখন আমরা সি বিচ ধরে সামনের দিকে এগিয়ে চলেছি পুরীর সমুদ্রকে দেখব বলে। মা বাবা আগেই যাচ্ছেন। সকালে সি বিচের ভিউটা দেখুন, কত মানুষ এসেছে স্নান করার জন্য। এর মধ্যে ভিড় হয়ে গেছে। এখন সকাল 8টা বাজে, তাতেই কত ভিড় হয়েছে লোকের। আর সামনের ভিউটা তো আপনাদের দেখাচ্ছি। পুরী সি বিচে খুব সকাল থেকেই মানুষের ভিড় দেখা যায়, কারণ সকলেই অপেক্ষা করে থাকে পুরীতে বেড়াতে এসে একবার সানরাইজ দেখবার জন্য। আর সকালে কিন্তু সি বিচের রূপই আলাদা। একবার হলেও আপনাদেরও কিন্তু এই রূপ অবশ্যই দেখতে হবে। দেখুন পুরীর সমুদ্র কত সুন্দর লাগছে সকালবেলা, কত মানুষ আনন্দ করছে সমুদ্রে। অবশেষে আমরাও পৌঁছে গেলাম সমুদ্রের কাছে। চলুন একটু সমুদ্র উপভোগ করি। এই যে এইরকম উটের দেখা আপনারা পাবেন কিন্তু এখানে পুরীতে আসলে। পুরীর সি বিচ থেকে শুধু সানরাইজ দেখাই নয়, এখানে রয়েছে আরো অনেক আকর্ষণ। সি বিচে দেখা মিলবে এইরকম সুন্দর উটে। আপনারা চাইলে উটেও চড়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে। কত? 100 টাকা? ছোট বড় সব একই? কতক্ষণ চড়াবেন? কতক্ষণ? 200 মিটার চড়াবেন? ঠিক আছে।
সমুদ্র ধারে পেয়ে যাবেন এইরকম অনেক ডাবের দোকান, পরপর আছে। পুরীর সি বিচে এসে সানরাইজ দেখে সমুদ্রকে কাছ থেকে উপভোগ করে এবং উটের পিঠে চড়ে সি বিচে ঘোরাঘুরির পরে সি বিচে বসে ডাব খাওয়ার আনন্দই কিন্তু আলাদা। তাই আমরাও ডাব খেয়ে নিলাম। আর এখান থেকে ডাব কিনে নিচ্ছি, ডাব খাবো। পুরীতে এসে সি বিচে তো ডাব খেতেই হবে। ডাব নিয়ে নিলাম, এবার খেয়ে দেখি কেমন। খুবই ভালো, আপনারা আসলে কিন্তু অবশ্যই ডাব খাবেন। আবার আমরা সি বিচ ধরে এগিয়ে চললাম সামনের দিকে। সকালবেলা সি বিচটি একটু ঘুরে ঘুরে দেখি, চলুন আপনারাও আমাদের সাথে পুরীর সকালের এই সুন্দর সি বিচ ঘুরে দেখবেন। এই পুরীর সি বিচে ঘোড়া আর উট দুটো জিনিসই কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে ঘোড়াও যাচ্ছে, উটও যাচ্ছে। যারা সি বিচে এসে ঘোড়ায় চড়তে ভালোবাসেন তারা ঘোড়াও কিন্তু চড়ে নিতে পারেন। ঘোড়া কিতনা? হ্যাঁ, আজ সাবারি। আচ্ছা, সি বিচ দেখা হয়ে গেল। এবার আরো একটি জিনিস আপনাদের দেখাই। সি বিচে দেখা মিলবে এইরকম সুন্দর দই বড়ার। আপনারা চাইলে দই বড়াও খেয়ে নিতে পারেন। কত দাম দই বড়া? 30 টাকা এক বাটি। আচ্ছা আচ্ছা। ব্রেকফাস্টের জন্য এখানে কিন্তু ভালো খাবারের দোকান আছে। এখানে পিঠাই পরোটা তৈরি হচ্ছে, এখান থেকে আপনার ব্রেকফাস্টের জন্য খাবার নিয়ে নিতে পারেন। কত পিঠাই পরোটা? আচ্ছা, পুরীতে এসে একবার হলেও কিন্তু এই পেটাই পরোটা আপনাদের খেতেই হবে, কারণ পুরীতে পেটাই পরোটার স্বাদই কিন্তু আলাদা। আমরাও কিন্তু ব্রেকফাস্টের জন্য এই পেটাই পরোটা নিয়েছিলাম। আপনারা যদি রান্না করে খেতে চান তাহলে এখান থেকে গ্যাসটা নিয়ে নিতে পারেন। আপনারা পুরীতে এসে হোটেলে রান্না করে খেতে পারেন। আমরা কিন্তু রান্না করেই খেয়েছিলাম, আর সেই জন্য এই দোকানটি থেকে নিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য গ্যাস। আর গ্যাস কেনার পর ওনারা এইভাবে গ্যাস জ্বালিয়েও দেখিয়ে দেবেন যে ঠিক আছে কিনা। কত গ্যাসের দাম বললেন? 130 টাকা গ্যাস। আরো একটি কথা আপনাদের বলে দিই, যখন আপনারা এখান থেকে গ্যাস নেবেন তখন অবশ্যই কিন্তু ওজন করিয়ে নেবেন। আর ওজন করার সময় ভালো করে লক্ষ্য করবেন যে ঠিক আছে কিনা ওজন। আমরা গ্যাস কিনে হোটেলে ফিরে এসেছি, আর যে দোকান থেকে গ্যাস কিনেছি সেই দোকান থেকেই লোক এসেছে আমাদের হোটেলের কিচেনে গ্যাস লাগিয়ে দেওয়ার জন্যে। আমরা হোটেল রুমে চলে এসেছি, আমরা ওখান থেকে গ্যাস নিয়ে এসেছি। এবার উনি গ্যাস লাগিয়ে দিচ্ছেন। আমরা রান্না করে বাজার করে রান্না করে খাবো এবং এর পুরো প্রসেসটা আপনাদের দেখাবো। রান্না করার জন্য গ্যাস একেবারে রেডি। এই যে আমাদের গ্যাস লাগানো হয়ে গেছে কিচেনে। এবার আমরা ব্রেকফাস্ট করব প্রথমে, তারপরে যাবো বাজারে, বাজার করব, বাজার করে বাড়িতে রান্না করে খাবো, মানে হোটেলে। তো পুরোটাই তোমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের তো আগেই দেখালাম আমরা ব্রেকফাস্টের জন্য পেটাই পরোটা কিনে এনেছি, এখন ব্রেকফাস্ট করব। আর পুরীতে পেটাই পরোটা কিন্তু সত্যি খুব ভালো। আমাদের ব্রেকফাস্টে রয়েছে পেটাই পরোটা, তরকারি, এদিকে ডিম সেদ্ধ আর শসা। এই দিয়ে এখন ব্রেকফাস্ট হবে। খেয়ে দেখি যে পেটাই পরোটা কেমন। খুবই ভালো। আপনারা একবার হলেও পুরীতে আসলে কিন্তু পেটাই পরোটা খাবেন, ভালোই লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে। এবার আমরা বাজার করতে যাচ্ছি, মাছ বাজার, সবজি বাজার, পুরীর সবকিছুই আপনাদের দেখাবো। যেহেতু আমরা রান্না করে খাচ্ছি তাই প্রথমে বাজারটা করে নেব, ব্রেকফাস্টের পর আমরা বাজার করতে বেরিয়েছি। চলুন। এই হলো পুরীর বাজার। বাজারে ঢোকার সাথে সাথেই দুই দিকে প্রচুর দোকান দেখতে পাবেন, যেখানে সমস্ত প্রকার জিনিসই আপনারা পেয়ে যাবেন। এখানে রয়েছে ম্যাগি, আপনারা চাইলে ম্যাগি কিনে নিতে পারেন। আর রয়েছে এখানে পাউরুটি, আর এইদিকে রয়েছে বিভিন্ন রকমের সবজি। এখানে নানা ধরনের
চাল রয়েছে, আপনাদের যেই চাল পছন্দ সেই রকম চাল এখান থেকে কিনে নিতে পারেন। আমরাও প্রথমে চালটাই কিনে নিলাম। 50 সয়াবিন ডিম কত করে? হ্যাঁ 6.5 টাকা একটা 6.5 টাকা আর 1 ক্যারেট 180 1 ক্যারেট। এইগুলো কি পাপড় কত? 40 টাকা 30 এক প্যাকেট নুন নিয়ে নিলাম নাও। আর মশলা তেল ঠেল আমরা নিয়ে এসেছি রান্না করে খাবো বলে, চলুন দেখাচ্ছি আপনাদের। পনির কত? হ্যাঁ 260 টাকা কিলো। হ্যাঁ ক্রিম পনির 320 টাকা। কত দাম দোয়ে? 30। পেঁয়াজ কত টাকা? 40 টাকা কিলো। আর হচ্ছে রসুন 25 টাকা শ। আর এই যে এরকম এই যে টমেটো গুলো কত? গাজর 40 টাকা কিলো। ঠিক আছে। পুরীর বাজারে এই রকম প্রচুর দোকান পাবেন। এটি হলো জগবন্ধু ভ্যারাইটি স্টোর। আমরা এখান থেকেও বেশ কিছু জিনিস কিনি এবং এই দোকানে একটি বিশেষ আকর্ষণও আছে। গিফট আছে, 1000 টাকার বাজার করলে গিফট আছে। আপনারা যদি খাবার জন্য প্লেট অথবা কন্টেনার কিনতে চান তাহলে এই দোকান থেকে কিনে নিতে পারেন। এই যে এই প্লেট গুলো এগুলো কত দাম? মানে কি হিসাবে? 40 টাকা মানে বান্ডিল 40 টাকা। আচ্ছা 20 টাকা। আচ্ছা আর এই কন্টেনার গুলো 5 টাকা থেকে 50। আর এই বাটিগুলো 20 টাকা 15 টাকা, তাই তো? আচ্ছা এই যে এই চায়ের যে কাপগুলো এগুলো কত? 20 টাকা। আচ্ছা আর এইগুলো এই যে এইগুলো 50 টাকা 40 টাকা। এবার মাছের দোকানে যাব, চলুন মাছ কিনবো। সবজি বাজারের পাশেই কিন্তু রয়েছে পুরীর মাছ এবং মাংসের বাজার। এখন মাছ বাজারে ঢুকেছি, মাছ বাজারটা দেখাচ্ছি আপনাদের পুরীর। এই দেখুন এখানে মাংস পাওয়া যাচ্ছে, মুরগির মাংস। কত টাকা কিলো? 250 টাকা 180 টাকা কিলো সলিড মাংস। আচ্ছা আর এই হলো পুরীর মাছ বাজার। দেখুন সকাল সকালই মাছ বাজারে কত ভিড়। পুরীর মাছ বাজারে পেয়ে যাবেন এই রকম বড় মাপের পমফ্রেট মাছ, দাম 680 টাকা কেজি। আর পেয়ে যাবেন এই রকম বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের দাম হলো 400 টাকা কেজি। এটা কি মাছ, এর দাম কত? এখানে আপনারা বিভিন্ন রকমের মাছ পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ পুরীর এই মাছ বাজার থেকে কিনে নিতে পারেন। আর আমরাও এখান থেকে মাছ কিনে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম পমফ্রেট মাছ, এই যে বাবার হাতে রয়েছে। আর এখানে মাছ কিন্তু কেটে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আমাদের পমফ্রেট মাছ কেনা হয়ে গেছে। নানা ধরনের মাছের সম্ভার দেখা যায় পুরীর এই মাছ বাজারে। মাছ বাজার ঘুরে দেখতেও কিন্তু আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে রয়েছে শঙ্কর মাছ, আর এদিকেও নতুন এক ধরনের মাছ দেখতে পেলাম। আর চিংড়ি মাছও খুব ভালো পাওয়া যাচ্ছিল এই মাছ বাজারে, তাই আমরা চিংড়ি মাছও নিয়ে নিলাম। আমাদের মাছ কেনা হয়ে গেল। এবার আমরা আবার রওনা দিলাম সামনের দিকে। মাছ এবং সবজি সবই কেনা আমাদের হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের হোটেলে। হয়ে গেল সবজি বাজার করা, সবজি মাছ সবকিছু কিনে নিলাম। এবার গিয়ে রান্না করবে মা, আমরা রান্না করেই খাবো। আপনারাও চাইলে পুরীতে এসে রান্না করে খেতে পারেন।
এটার একটা আলাদা মজা আছে। আর রান্না করিও খাওয়ার ব্যবস্থা আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আর হোটেলও আছে খাবার, চাইলে আপনারা হোটেলেও খাবার কিনে খেতে পারেন। সব রকম ব্যবস্থাই আছে পুরীতে, সেই জন্যই পুরী সবার কাছে প্রিয়, বারবারই মানুষ ছুটে আসে পুরীতে। পুরীতে এইরকম বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে আপনারা রান্না করিয়েও খেতে পারবেন। কত রান্না করে মানে খেলে ধরুন, হ্যাঁ বলুন। 170 টাকা 1 কিলো মাছ। 1 কিলো চিকেন 150 টাকা। আচ্ছা, 1 কিলো দরের ভাত 60 টাকা। আর সবজি যদি দেয়, সবজি কিনলে 150 টাকা, 1 কিলোতে 150 টাকা, তাই তো? এটা কি সকালে বিকালে দুই সময় হবে? রুটি কত? রুটি 5 টাকা পিস, তাই তো? ঠিক আছে। রান্না করিয়ে খেতে কত টাকা লাগবে আপনাদের জানিয়ে দিলাম। এখানে এরকম অনেক দোকান আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দোকান বেছে নেবেন। রান্না হচ্ছে, যেহেতু আমরা রান্না করে খাচ্ছি তাই রান্না হচ্ছে, মা রান্না করছে। একটু দেখাই আপনাদের কি কি রান্না হবে, একটু দেখিয়ে দিই আপনাদের। এইখানে আছে পমফ্রেট মাছ, এই যে পমফ্রেট মাছ। এখানে আছে চিংড়ি মাছ। আর বাড়ি থেকে মা মশলা এনেছে, এই সব কিছু দিয়ে এখন রান্না শুরু হবে। এই হচ্ছে কিচেন আমাদের, এই যে মা রান্না করছে, পমফ্রেট মাছ রান্না হচ্ছে, এই যে রান্না হচ্ছে, এরপর চিংড়ি মাছ হবে। এই যে আমাদের পমফ্রেট মাছ রান্না হয়ে গেছে লাঞ্চের জন্য, এবার চিংড়ি মাছটা হবে, ব্যাস এই দিয়ে আজকে লাঞ্চ হবে, তাই তো? লাঞ্চ রেডি হয়ে গেছে, এবার লাঞ্চ করব। কি কি রান্না হলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো চিংড়ি মাছ, আর এদিকে রয়েছে পমফ্রেট মাছ। এই দুই রকম মাছ আর ভাত দিয়ে হবে আজকে লাঞ্চ। মা এতক্ষণ ধরে এই মাছগুলোই রান্না করলেন। আপনারাও কিন্তু পুরীতে রান্না করে খেতে পারেন, ভালোই লাগবে। আর পুরীতে ঘুরতে এসে আপনারা এরকম কিচেন নিয়ে রান্না করে খাবেন, এটার মজা একটা অন্যরকম। আর মনের মতো করে রান্না করে খাওয়াও যায়, তাই আপনারা আসলে কিন্তু এরকম কিচেন আছে, এরকম হোটেল নিতে পারেন। আমরা হরিদাস মঠে রয়েছি, তার রুম টুম তো আগের ভিডিওতে আমি শেয়ার করেইছি, দেখে নেবেন। সেখানে শালিমার থেকে পুরী পর্যন্ত শ্রী জগন্নাথ এক্সপ্রেসে আমাদের ট্রেন জার্নির অভিজ্ঞতা শেয়ার করেছি। এরপর আমরা কোন হোটেলে আছি এবং আমাদের রুম প্রাইস কত সেটাও আমি শেয়ার করেছি ওই ভিডিওর মাধ্যমে। ওই ভিডিওটির লিংক আই বটনে দেওয়া রইল, আপনারা যারা এখনো দেখেননি একটু চেক করে নেবেন। আর একটু পরে আমরা লাঞ্চ করব, তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা লাঞ্চ করব। আগেই দেখালাম হোটেলে আমরা রান্না করেছি। এই হলো আমাদের লাঞ্চ, দেখুন ভাত আছে, এই যে পমফ্রেট মাছ, এই যে, আর এইদিকে আছে চিংড়ি মাছ। তো আমরা খেতে বসবো এখন, এই যে। এবার আমরা করে নেব লাঞ্চ। আমরা এখন জগন্নাথের মন্দির দেখতে যাচ্ছি, চলুন আমাদের সাথে জগন্নাথের মন্দির দর্শন করতে। মন্দির যাওয়ার জন্য এরকম একটা টোটো নিয়ে নিলাম, উঠে বললাম টোটোতে মন্দির দর্শন করে আসি। এটি মন্দির রোড, দেখুন কত মানুষ জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আমরাও যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আর টোটোতে ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকা করে। মন্দির এসে গেছে, নেমে যাচ্ছি টোটো দিয়ে, চলুন। মন্দিরে সি বিচ থেকে মন্দিরে আসার জন্য কত টাকা ভাড়া? 150 টাকা, তাই তো? কয়জন যেতে পারবে? 150 টাকা ভাড়া পড়বে। 150 টাকা, ঠিক আছে। চলুন মন্দিরের কাছে যাই। মন্দিরের 4খানা গেট আছে, আমরা পশ্চিম গেটের সামনে আমাদের টোটো দাঁড় করিয়েছে, তো আমরা ঘুরে ঘুরে পুরো মন্দিরটাই দেখবো। চলুন আপনাদেরও দেখাবো। ওই হলো জগন্নাথ দেবের মন্দির, খুব সুন্দর লাগছে দেখতে। এখন সন্ধ্যা 6টা বাজে। মন্দিরের লাইটিং গুলো ঘুরে ঘুরে দেখাবো আপনাদের, চলুন। আর দূর থেকে দেখুন মন্দিরকে কি অপূর্ব সুন্দর লাগছে। বহু মানুষের ভিড় হয়েছিল এই মন্দিরটিকে দেখবার জন্য।
আর জগন্নাথ দেবকে দর্শন তো মন্দিরে আসলে করতেই হবে। মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে কিন্তু আপনাদের সাথে থাকা ব্যাগপত্র এবং ফোন বাইরে জমা রেখে যেতে হবে। আর সন্ধ্যাবেলা মন্দিরকে দেখতে এক অন্যরকমই সুন্দর লাগে। দিনের বেলাতেও আপনারা মন্দিরে আসতে পারেন, আবার সন্ধ্যায় আসতে পারেন। চাইলে আপনারা দুই বেলাতেই মন্দির দর্শন করতে পারেন। এইটা হলো পশ্চিম গেট, এখান দিয়ে কিন্তু সমস্ত ভক্তরা প্রবেশ করে। এটা শুধু যারা পুজো দেবে সে ভক্তদের জন্য এই গেটটা। এই যে আপনারা জগন্নাথ দেবকে পুজো দিতে চাইলে এই পশ্চিম গেট দিয়ে কিন্তু আপনাদের পুজো দিতে যেতে হবে। আর এই গেটের দুপাশে দুটো সিংহের মূর্তিও দেখতে পাওয়া যায়। মন্দিরটির চারপাশই আলো দিয়ে সুন্দরভাবে সাজানো, যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। তাই দিনের বেলা মন্দিরে গেলে অবশ্যই রাত্রে একবার হলেও মন্দিরে যাবেন। সুন্দরভাবে আলো দিয়ে সাজানো মন্দিরের এই অপূর্ব রূপ দেখার জন্য আমরা কিন্তু অনেকটা সময় ধরে মন্দিরের চারপাশটা ঘুরে দেখি। আপনারাও চলুন আমাদের সাথে জগন্নাথ দেবের এই সুন্দর মন্দির ঘুরে দেখবেন। এটি হলো মন্দিরের উত্তর গেট। এই গেট দিয়ে সমস্ত পুণ্যার্থীরাই কিন্তু মন্দিরের ভেতরে যেতে পারবেন। মন্দিরের এই প্রবেশদ্বারটিও কিন্তু খুবই সুন্দর। দেখুন কত পুণ্যার্থী যাতায়াত করছেন জগন্নাথ দেবকে দর্শনের জন্য। আর এই মন্দিরটি কিন্তু বেশ বড়, ঘুরে দেখতে আপনাদের কিন্তু অনেকটাই সময় লাগবে। তাই যখনই যাবেন হাতে একটু সময় নিয়ে যাবেন। আর দেখুন কত ভক্তের ভিড় দেখা যাচ্ছে জগন্নাথ দেবের এই মন্দিরে। ঘুরে ঘুরে দেখছি মন্দিরটা খুবই সুন্দর, আর ওয়েদারটাও খুব ভালো। এইটা হলো লায়ন গেট, হ্যাঁ, সিংহদুয়ার। এখান দিয়েও ভক্তরা পুজো দিতে পারবে। এই যে জগন্নাথ দেবের এই মন্দিরের কারুকার্য কিন্তু অসাধারণ। দেখুন কত ভক্তরা বসে এখানে সময় কাটাচ্ছেন। সকলেই পুজো দেওয়ার পর অনেকটা সময় এখানে থাকেন, কারণ এখানে কিছুটা সময় কাটালে মনে একটা শান্তির অনুভূতি হয়। আপনারাও এসে সময় কাটাবেন। আমরাও অনেকটা সময় কিন্তু এখানে ছিলাম। কত এগুলো? 50 রুপিস পার প্যাকেট, 50 রুপিস। আচ্ছা আচ্ছা। আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। আমরা কিন্তু মন্দিরের 4টি গেটই দেখব আর আপনাদেরও দেখাবো। চলুন এগিয়ে যাই। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের দক্ষিণ গেটের সামনে। আর এই হলো মন্দিরের দক্ষিণ গেট। এই গেটটিও কিন্তু খুবই সুন্দর। আর এই গেটে দুপাশে রয়েছে দুটি ঘোড়ার মূর্তি। শুধু ভারতবর্ষই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পুরীর এই জগন্নাথ দেবের মন্দিরে মানুষ ছুটে আসেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্যে। আর এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তাই আপনাদেরও কিন্তু একবার হলেও অবশ্যই পুরীতে আসতে হবে এই জগন্নাথ মন্দিরকে দেখার জন্য এবং জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। পুরীর জগন্নাথ মন্দির আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা আবার ফিরে যাব আমাদের হোটেলে। আচ্ছা দেখুন কার সাথে দেখা হয়ে গেল, আপনারা নিশ্চয়ই চেনেন, ট্রেন্ডি ট্রাভেলার। একদম একদম ভালো। অনেকে চেনেও না, এমন আছে। হ্যাঁ অনেকেই চেনে। তা আমার সৌভাগ্য যে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। এবার চলুন পুরীর মার্কেটটি একটু ভালো করে ঘুরে দেখি। এখানে কিন্তু সুন্দরভাবে কারুকার্য করা বাসনপত্র পাওয়া যায়। চাইলে আপনারা এই ধরনের জিনিস সংগ্রহ করতে পারেন, কারণ এগুলো কিন্তু শুধুমাত্র পুরীতেই পাওয়া যায়। আর এখানে পাওয়া যায় বিভিন্ন দেবতার মূর্তি। জগন্নাথ দেবের সুন্দর মূর্তিও কিন্তু এখানে পাওয়া যায়। এটি একটি থালা, যার মধ্যে দেখুন কি সুন্দর জগন্নাথ দেবের মূর্তি খোদাই করা রয়েছে। আর এছাড়াও এখানে অন্যান্য দেবতার মূর্তিও পাওয়া যাচ্ছে। চাইলে আপনারা জগন্নাথ দেবের মূর্তি সহ অন্যান্য দেবতার মূর্তি সংগ্রহ করতে পারেন, পুরী থেকে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এছাড়াও রয়েছে প্রভু জগন্নাথের ছবি আঁকা ব্যাগ। আর এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর। এছাড়া রয়েছে অনেক জামা কাপড়ের দোকান। এই পুরীতে কিন্তু কটকির জামা কাপড় খুবই বিখ্যাত। আপনারা চাইলে এই ধরনের জামা কাপড় এখান থেকে কিনে নিতে পারেন। বাহ,
আমরাও কিন্তু এখান থেকে বেশ কিছু জামা কাপড় কিনেছিলাম। এখানে আপনারা চাদর ও শাড়ি সহ বিভিন্ন রকম জামা কাপড় কিন্তু পেয়ে যাবেন, চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। পুরীতে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টিও পাওয়া যায়। প্রথমেই বলি পুরীর বিখ্যাত খাজার কথা। আর কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারের খাজাই আমার ভালো লেগেছে। আপনারা চাইলে এই দোকান থেকে খাজা কিনে নিতে পারেন। কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারে এরকম একটি কাকাতুয়া কিন্তু রাখা আছে। এটা কত দাম? এটা 200। এছাড়াও রয়েছে নৃসিংহ সুইটস, এখানকার খাজাও কিন্তু খুবই ভালো। এছাড়াও রয়েছে গাঙ্গুরাম, এখানকার খাজাও ভালো। আপনারা আপনাদের মন পছন্দের দোকান থেকে খাজা কিনে নিতে পারেন। এছাড়াও রয়েছে নানা রকম মিষ্টি, রয়েছে মদন মোহন, এটিও পুরীর বিখ্যাত একটি মিষ্টি। এছাড়াও রয়েছে রসগোল্লা পুরীর, আর রয়েছে পুরীর বিখ্যাত ছানাপোড়া। পুরীতে এলে অবশ্যই একবার ছানাপোড়া খেয়ে দেখবেন। আর আমরা তো পুরীতে রান্না করেই খেয়েছি, আপনাদের দেখালাম। যদি আপনারা রান্না করে না খান তাহলে এখানে অনেক হোটেলও রয়েছে, আপনারা চাইলে এই হোটেলে খাবার খেয়ে নিতে পারেন। হোটেলের খাবারের মান ভালোই। কোথা থেকে? আচ্ছা, পুরীতে কিন্তু বহু মানুষই হোটেলেও খান। খাবার এই হোটেলগুলোতে ভেজ এবং নন ভেজ দুই রকমই পেয়ে যাবেন। মামা ভাগ্নে হোটেল তো। ভেজ হচ্ছে 100, আর এমনি নন ভেজ খেলে মাছ 140 থেকে স্টার্ট। আচ্ছা মাছ 140, আচ্ছা। আর মাংস চিকেন তো চিকেন 180 হবে, মটন 220 হবে। আচ্ছা। সকালে এই, মানে দুপুরে আর রাতে সবসময় পাওয়া যায়, তাই তো? ব্রেকফাস্ট হবে সকালে। ব্রেকফাস্ট হবে সকালে। পুরীতে খাবার জন্য মামা ভাগ্নে রেস্টুরেন্ট, বিদেশ ঘর রেস্টুরেন্ট ছাড়াও রয়েছে 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট, আর রয়েছে মাসির হোটেল। এছাড়াও রয়েছে মমতা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলোও কিন্তু বেশ ভালো। ভেজ থালি হচ্ছে 110 বললে, আর নন ভেজ কত বললে? 160 টাকা, তাই তো? এই রেস্টুরেন্টগুলো বেশ বড়। আপনারা যদি গ্রুপে একটু বড়ও হন তাহলেও এখানে আরামে বসে খেতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমরা ঠিক করলাম আমরা খাবো বয়েলড পপকর্ন। আর এখানে কিন্তু খুব যত্ন সহকারে খুব সুন্দরভাবে এই বয়েলড পপকর্ন তৈরি করা হয়। আপনারাও পুরীতে আসলে আমাদের মতো এই বয়েলড পপকর্ন একবার ট্রাই করতে পারেন। দেখুন বিভিন্ন রকম মশলা দিয়ে কি সুন্দরভাবে সিদ্ধ করা ভুট্টা মাখা হচ্ছে। সত্যি দেখেই কিন্তু খুব ভালো লাগছে। হয়ে গেছে আমাদের বয়েলড পপকর্ন রেডি। এবার চলুন এই ভুট্টা সিদ্ধ মাখা কেমন হয়েছে খেয়ে দেখি। খেতে বেশ ভালোই। আপনারা চাইলেও কিন্তু পুরীতে আসলে একবার এটা খেয়ে দেখতে পারেন। আর এর দাম হলো 30 টাকা। এখন পুরী সি বিচ মার্কেটে এসেছি। সি বিচ মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরও দেখাবো। অনেক মানুষ দেখছেন সি বিচ মার্কেট। সি বিচ মার্কেটটা কিন্তু খুব সুন্দর। চলুন দেখাই। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এটাই কিন্তু পুরী সি বিচ মার্কেট, যেটা আমরা সকালে দেখেছিলাম। তখন এই দোকানগুলো সব বন্ধ ছিল। এখন সন্ধ্যাবেলা এই দোকানগুলো সব খুলে গেছে। আর এই মার্কেটটি কিন্তু খুবই সুন্দর। আপনারা পুরীতে আসলে অবশ্যই পুরী সি বিচ মার্কেটটি ভালো করে ঘুরে দেখবেন। চলুন এবার পুরী সি বিচ মার্কেটে প্রবেশ করি। আর দেখুন কত মানুষের ভিড় হয়েছে এই মার্কেটটিকে ঘুরে দেখার জন্য। সি বিচ মার্কেটে প্রবেশ করেই এইরকম পরপর সারিবদ্ধভাবে বেশ অনেকগুলো দোকানই আপনারা দেখতে পাবেন, যেখান থেকে আপনারা আপনাদের মন পছন্দের জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। এই দোকানগুলোতে শঙ্খ এবং ঝিনুকের জিনিসপত্র ছাড়াও নানা রকম ঘর সাজানোর জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে। হাতে একটু সময় নিয়ে ধীরে ধীরে ঘুরে ঘুরে মার্কেটটি দেখবেন, খুবই ভালো লাগবে। আমরা তো অনেকটা সময় ধরে মার্কেটটি ঘুরে দেখলাম। আর এখানেও জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সুন্দর মূর্তি কিনতে পাওয়া যাচ্ছে। এই সি বিচ মার্কেটটি কিন্তু বেশ বড়। আমাদের সাথে আপনারাও এই সি বিচ মার্কেটটি একটু উপভোগ করুন।
দেখুন, এই দোকানটিতে রয়েছে ঝিনুকের আয়না, তাছাড়াও রয়েছে নানা ধরনের শঙ্খ। এই সি বিচ মার্কেটে আপনারা এই ধরনের শঙ্খ এবং ঝিনুকের জিনিসপত্রের দোকান প্রচুর দেখতে পাবেন। চাইলে আপনারা এখান থেকে নিজেদের মন পছন্দের জিনিস সংগ্রহ করতে পারেন, শঙ্খ কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। পরপর এত শঙ্খের দোকান আপনারা দেখতে পাবেন যে আপনাদের মন ভরে যাবে। নানা ধরনের শঙ্খ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এছাড়াও দেখতে পাবেন ঝিনুকের নানা ধরনের শোপিস। পুরীর কারুকার্য করা বাসনপত্রগুলোও কিন্তু এই সি বিচ মার্কেটেও আপনারা পাবেন। চাইলে এখান থেকেও আপনারা কিনে নিতে পারেন। এবার চলুন পুরীতে কি কি খাবার পাওয়া যায় সেটা একটু ঘুরে দেখি। এখানেও কিন্তু নানা ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। দেখুন, সারিবদ্ধভাবে পরপর কত খাবারের দোকান রয়েছে, আর এখান থেকেও কিন্তু আপনারা আপনাদের মন পছন্দের খাবার খেয়ে নিতে পারেন। আর এখানেও আপনারা কিন্তু সেই ভুট্টা মাখা পেয়ে যাবেন। আপনারা যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য তো পুরী সি বিচ মার্কেট একেবারে আদর্শ, কারণ এখানে অনেক এইরকম দোকান রয়েছে যেখানে সামুদ্রিক মাছ ভাজা পাওয়া যায়। সি বিচে বসে সমুদ্র দেখতে দেখতে মাছ ভাজা খাওয়ার মজাই কিন্তু আলাদা। বড়দের সাথে সাথে বাচ্চাদেরও কিন্তু এই সি বিচ মার্কেটটি খুবই ভালো লাগবে, কারণ এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থাও কিন্তু করা রয়েছে। আপনারা চাইলে সি বিচে বসেও সময় কাটাতে পারেন। আর সি বিচে বসার জন্য এরকম চেয়ারের ব্যবস্থা করা আছে। চেয়ারের মূল্য হলো ঘন্টায় 10 টাকা। আর সন্ধ্যেবেলা সি বিচে এই চেয়ারে বসে সমুদ্র দেখার আনন্দ কিন্তু আলাদা। তো এই হলো সি বিচ মার্কেট আপনাদের দেখালাম, আর সকালবেলারও পুরীর সমুদ্র দেখালাম আপনাদের। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।